প্রায় 8টা রাজ্যে 22টা শহরে অলরেডি আমরা মিড ডে মিল করছি, সার্ভ করছি। প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা এই মুহূর্তে সার্ভ করা হয় মিড ডে মিল। যেটা মেনুটা আমরা স্টেট হিসাবে আমরা ওটা সেট করি। যেরকম নর্থ ইন্ডিয়াতে পুরি চাপাতি থাকে, রাইস থাকে, মহারাষ্ট্রেতে ইডলি সাম্বারও দেওয়া হয়। ওই রকম বেঙ্গল, কেন কি এখানে সবাই ভাত ভালোবাসে, তো ওটা মেন থাকবে। রাইস, ডাল, তরকারি এটা তো থাকবে। কোনো দিন খিচুড়ি হবে। খিচুড়ি যখন আমরা করি ওটা 20 ভ্যারাইটিস, ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে। ওর মধ্যে অনেক কিছু থাকে, পৌষ্টিকও থাকে, যেরকম পনির, রাজমা, সবজি, বিনস, অনেক কিছু আমরা ডিফারেন্ট অল্টারনেটিভ ডিফারেন্ট দিনে ওটা তৈরি করে এটা দেওয়া হয়। মেনুটা চেঞ্জও হয়, মানডে টুইসডে এরকম 1 সপ্তাহ চললো, 2 সপ্তাহ চললো, আবার ওটা আমরা সব সময়, কেন কি বাচ্চারা একটা স্বাদ খোঁজে, তো ওটা মাথায় রেখে আমরা মেনুটাও চেঞ্জ করতে থাকি। কিন্তু মেন যেটা ফোকাস আছে ওদের যে প্রোটিনের, ভিটামিন, মিনারেলসের যে মাত্রা রয়েছে ওটা ফুডে আছে কিনা, ওটা আমাদের ডাইটিশিয়ান থেকে পরামর্শ নেই ওটা করা হয়। পুরোপুরি নিরামিষের ওপরেই কি মেনুটা রাখা হচ্ছে? অফকোর্স আপনারা জানেন কি ইসকন একটা গৌড়ীয় সম্প্রদায়, আমরা চৈতন্য মহাপ্রভুকে ফলো করি, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ফলো করি। তো সেই জন্যে যেরকম আমাদের নিয়ম আছে, পিওর ভেজিটেরিয়ান ফুড আমরা ওটা ভগবানের জন্য রান্না করা হয়, তারপরে ওটা অফার করে একদম ক্লিন এনভায়রনমেন্টে। আপনারা জানেন কি আমরা কিচেনকেও ভোগ মন্দির বলি, ওখানে মন্দিরের হিসাবে আমরা রাখি। সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাতে আপার প্রাইমারি পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়ে থাকে। মানে সকালে এবং দুপুরে একটা খাবার দেওয়া হয় প্রত্যেকটা স্টুডেন্টদের, স্কুল থেকে দেওয়া হয়, এবং এটার জন্য একটা কোটা রয়েছে, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর একটা পোষণ নামক একটা প্রজেক্ট আছে, সেখান থেকেই আসছে। সেখানে স্টেট আর সেন্ট্রাল দুজনে মিলে টাকাটা কন্ট্রিবিউট করে। এবার এই যে স্টেট গভর্নমেন্ট অনুমোদিত যে সমস্ত স্কুলগুলোতে খাবার দেওয়া হয়, সেটা এতদিন ধরেই প্রত্যেকটা স্কুল তার 3-4টে স্কুল মিলে একটা স্কুলে খাবার তৈরি করা হতো এবং সেখানে ডিস্ট্রিবিউট করা হতো। এবং সেখানে মিড ডে মিলের জন্য আলাদা লোক রাখা হয়েছিল, তারা রান্না করতো, বাজারঘাট করে রান্না করে ডিস্ট্রিবিউট করতো, তার একটা হিসেব হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিত। এবার আমি কিছু কথা বলি এই মিড ডে মিল সম্বন্ধে। বলে রাখা ভালো যে আমরা যে সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি, মানে 2006-08 এই টাইমে সিপিএমের সময় ছিল, সে সময় কিন্তু মিড ডে মিল শুধুমাত্র প্রাইমারি সেকশনে দেওয়া হতো, মানে আমি বলছি ক্লাস 4 পর্যন্ত দেওয়া হতো। আর সেখানে একটা চার্ট করা ছিল যে প্রত্যেক দিন কী কী থাকবে, সরকার অনুমোদিত, যে সরকারি একটা হিসেব বরাদ্দ করা ছিল, যে 1 টাকা 2 টাকা 3 টাকা এটা বরাদ্দ করা ছিল। এবং সেখানে বলা হয়েছিল যে কম বেশি ওই ডিম, কোনো দিন হয়তো চিকেন ছিল কিনা আমি জানি না, ডিম ছিল এটুকু জানি, আর সয়াবিন ছিল, আর ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়া তো ভেজও ছিল। তা সেখানে এমনও দিন গেছে শুনেছি যা শুধু আলু সেদ্ধ ভাতও পেয়েছে লোকে, মানে বাচ্চারা শুধু আলু সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ এইসব পেত, এটাই রান্না হতো। তা কী এমন পুষ্টি তারা পেত আমার জানা নেই। হঠাৎ করে দেখলাম যে এই সরকার যে নতুন নিয়ম এনেছে, সেখানে বলা হয়েছে যে ইসকন এবার খাবার দেবে। মানে ইসকন অনুমোদিত অক্ষয় ফাউন্ডেশন বলে একটি কমিটি রয়েছে বা একটা চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, যেটা ইসকন অনুমোদিত এবং ইসকনই নিয়ন্ত্রণ করে। তো তারা বেসিক্যালি এই মিড ডে মিলটা ডিস্ট্রিবিউট করবে, তারাই তৈরি করবে, তারাই ডিস্ট্রিবিউট করবে, পরিচালনা করবে ইসকন। 2012 সালে কেএমসি আমাদেরকে দায়িত্ব দিয়েছিল। গভর্নমেন্টের বিশ্বাস রয়েছে, কেন কি আমরা 22 বছর থেকে পুরো ভারতে আমরা এটা করছি। 12 লক্ষ বাচ্চাকে রোজ খাওয়ানো, এটা ইটস নট আ সিম্পল টাস্ক। কন্টেনারকে আমরা সিল করে দিই, ওটা একটা ট্যাগ লাগানো থাকে, আর শিক্ষকদেরকে বলা হয় কি যদি ও সিলটা ভাঙা থাকে তাহলে ওটা ব্যবহার করবেন না। চেঞ্জ হতেই থাকবে, ওটা হতে পারে অফকোর্স কিছু তো সত্যি থাকবেই ওর মধ্যে, কেন কি সয়াবিন আছে। এবার অক্ষয় ফাউন্ডেশনকে যে টাকা বা বরাদ্দ সেটা ইসকনই দেয়। লাস্ট 22 বছর বা 25 বছর ধরে এরা বিভিন্ন স্কুলে এই মিড ডে মিল এবং বিভিন্ন চ্যারিটি হোম এগুলোতে এরা খাবার দিয়ে আসছে। এই ইসকন বেসিক্যালি মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, উত্তর ভারতের কিছু রাজ্য, এরা মিড ডে মিলের দায়িত্বে রয়েছে ইসকন। তো ন্যাচারালি ইসকনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা কীভাবে খাবারটা মেনটেন করবে, কীভাবে ডিস্ট্রিবিউট করবে যাতে সবাই সমানভাবে খাবার পায়। মানে আমি বলতে চাইছি যে সিপিএম আমলে এমনও দিন গেছে যে সবাই সমান খাবার পেতো না। প্রথম দিকে ছেলেরা একরকম, বাচ্চারা খাবার পেতো, পরের দিকে পেতো না। সেই সময় কিছু নিয়ম ছিল যে তারা বাড়ি থেকে থালা বাসন নিয়ে যেত, খাবারটা নিয়ে বাড়িতে চলে আসতো। পরবর্তী সময় শুনলাম যে না, স্কুলেই খাওয়া হবে, আগে ছুটির সময় খাবারটা দিয়ে দিত। পরে তো শুনলাম যে না, একটা টাইম করা হয়েছে, সেখানে স্কুলে বসে ছেলেরা বাচ্চারা খাবে এবং তারপর বাকি ক্লাসটুকু করে বাড়ি আসবে, বা ক্লাস শেষে তারা খেয়ে বাড়ি আসবে, এটা নিয়ম হয়েছে।
কিন্তু এই যে নতুন রাজ্য সরকার বলেছে যে মিড ডে মিলের দায়িত্বে এখন ইসকন রয়েছে, এবং ইসকন যেহেতু একটা আহ, ধর্মীয় সংস্থান এবং তারা মূলত ভেজ খাবার তৈরি করে, সেটা নিয়ে এখন এই সময় বিজেপিকে রীতিমতো আক্রমণ করছে সিপিএম। এমনভাবে আক্রমণ করছে যে মাছ মাংস দেওয়া হবে না, এতে তাদের পৌষ্টিক গুণ কমে যাবে। টিএমসিও রয়েছে তাতে। কথা হচ্ছে যে তাদের সময় তারা যে খাবারগুলো দিত তাতে কি একেবারে বিশাল কিছু ডায়েটিশিয়ানের চার্ট ফলো করে প্রপার সবটা ফলো করা হতো? আমি বলতে চাইছি সরকারি নিয়মে নয় একটা ছিল। এখানে কতগুলো কথা বলার আছে। সরকারি নিয়মে বরাদ্দ রয়েছে সাপোজ 2 টাকা কি 3 টাকা পার হেড। 2 টাকা 3 টাকা কখন একটা ডিম দেওয়া সম্ভব? আজকের বাজারে বলছি। বরাদ্দ বাড়ালেও এখন একটা ডিমের দামই 7.5 টাকা। তাহলে গোটা ডিম দিতে পারবে না, তখন হলো হাফ ডিম দেবে। তো একটা হাফ ডিম খেয়ে কি তার পুষ্টি মাত্রা পূরণ হচ্ছে কি? এটা ফার্স্টে জানতে হবে যারা বিরোধিতা করছে। সেকেন্ড থিং হচ্ছে যে এখানে প্রপার যে ডিস্ট্রিবিউশনটা হতো, আগে যারা রান্না করতো তাদের সুপারভিশন, ঠিকঠাকভাবে জিনিস কেনা, ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা, সেগুলো কী হতো? অনেকে তো শুনেছি চাল মেরে দিত, বরাদ্দের টাকা মেরে দিত, এরকম ঘটনা ঘটেছে। মিড ডে মিলের করাপশান আগেও অনেকবার উঠেছে। সেগুলো যদি মিটিগেট করার জন্য যদি এখন ইসকনকে দিয়ে দেওয়া হয়, ইসকনকে একটা টেন্ডার দিয়ে দেওয়া হলো, ইসকনকে এত টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং তারাই ডিস্ট্রিবিউশন করবে। এবং আমি হরপ করে বলতে পারি যারা যারা মায়াপুর ইসকন বলে না, ইসকনের মন্দির বিভিন্ন জায়গায় রয়েছে। এখন নাগের বাজারে আছে, দমদমে রয়েছে, রিসেন্টলি বড়নগরে হয়েছে, হাবিবপুর ইসকন রয়েছে, বহু জায়গায় ইসকনের মন্দির আছে। সেখানে দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে, অনেকেই সেখানে গেছেন, টিকিট করে কেটে খেয়েছেন। তো কোথাও মনে হয়েছে যে তাদের খাবারগুলো খুব খারাপ? হয়তো বলবেন যে আমরা একদিন গেছি তাই ভেজ খাবারটা খাচ্ছি। তা কী হয়েছে? রাজমাতে কি ননভেজের সমতুল্য কি প্রোটিন গুণ নেই? তারা যদি সেই মতো মেনটেন করে যদি অল্প দই, যদি রাজমা, যদি সয়াবিন, যদি পনির দিতে পারে, কেন এটা সবটাই ওদের নিজস্ব গোশালার দুধ থেকে তৈরি করা হচ্ছে, তা সেটা কি খারাপ হবে? এখানে আরও একটা বিষয় বলে রাখি, স্বয়ং সুনীল ছেত্রী আর এদিকে আপনার বিরাট কোহলি, এরা তো ননভেজ বহুকাল আগে ছেড়ে দিয়েছে, এরা টোটালি ভেজিটেরিয়ান হয়ে গেছে। তা তাদের কি শরীরের পৌষ্টিক গুণ কমে যাচ্ছে? তাদের কি প্রোটিনের মাত্রা কমে যাচ্ছে? হয়তো বললেন তাদের খাবার দাবারের স্ট্যান্ডার্ড আলাদা, হোক আলাদা। ইসকন একটা ন্যাশনাল তো নয়, ইন্টারন্যাশনাল সংস্থা, তাদের খাবারের মান সেই রকমই হবে। একটা ইন্টারন্যাশনাল সংস্থাকে যদি মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়, যারা অলরেডি বাকি স্টেটের মিড ডে মিলের দায়িত্বে রয়েছে, তাহলে সেখানে এত বিরোধিতা করার কী আছে? এখনও প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করে শুরু হলো না, তার আগেই এমন গেল রব তুলে দিয়েছে যেন মানে তারা ভেজাল খাওয়াচ্ছে, তাদের খাওয়ার ফলে পৌষ্টিক গুণ এবং তারা একেবারে রিকেট রুগী হয়ে গেছে, তাদের অ্যামিনিয়া বা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সব কমে গেছে ছাত্রদের মধ্যে। এমনভাবে বিরোধীরা শুরু করেছে। যারা আজকে বিরোধিতা করছে তারা যখন ক্ষমতায় ছিল তারা কী এমন করতে পেরেছে যে সেই সময় বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য খুব ভালো গেছিলো? কতটা দিক তারা মেনটেন করেছে? সার্ভাইকাল ক্যান্সারের জন্য কি টিকাকরণ করেছিল? আজকে যে এরা এত বিরোধিতা করছে, আমি জানতে চাই। আমি কারোর পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমি এখানে কোনো নির্দিষ্ট দলকে সাপোর্ট করছি না, রুলিং পার্টিকেও সাপোর্ট করছি না। আমি বলছি ইসকন যখন দায়িত্বটা নিয়েছে, একটা বছর কি 6টা মাস কি 3টে মাস দেখুন না কী হয়। ইসকনের মন্দিরে তো গিয়ে আপনারাও খেয়েছেন, তাদের গুণগত মান কি খুব খারাপ? যদি ছানার কোপ্তা বানিয়ে তরকারি করে দেয়, যদি পনিরের তরকারি দেয়, রাজমার তরকারি, সয়াবিনের তরকারি, বিভিন্ন জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাদের সমস্যাটা কী? পৌষ্টিক আহার এবং তার ডায়েট ব্যালেন্স, তার ক্যালোরি, তার প্রত্যেকটা ম্যাটেরিয়াল যা যা আমাদের শরীরে বিএমআর রেটকে মেনটেন করতে কাজে লাগে, যেহেতু বাচ্চারা সবসময় তারা বাড়ছে, তাদের পৌষ্টিক আহার দরকার আছে, সেই জন্যই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। তার জন্য যদি খাবারটা দেওয়া হয়, সমস্যাটা কী? কেউ কেউ বলছে ডিম পায় সেই জন্যই স্কুলে আসে, না হলে ওরা আসতো না, এটা কোনো কথা? তা বাকি স্টেটগুলোতে কি পড়াশোনা হচ্ছে না? কেউ একবারও বললেন না যে পড়াশোনার মানটাকে উন্নত করুন। টিএমসি আমলে পড়াশোনার মান পড়ে গেছে, অ্যাডমিশন টেস্ট চালু করা, পাশ ফেল কথা ফিরিয়ে আনা, সেই সব করে কী করে পড়াশোনার মানকে আরও উন্নত করা যায়, ইংরেজির উপর গুরুত্ব দেওয়া, যাতে ছোটো বয়স থেকেই কমিউনিকেশান স্কিলটা আরও বাড়ে, টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন, প্র্যাকটিক্যাল নলেজ এগুলো যাতে আরও বেশি করে আরোপ করা যায়, সেই বিষয় কেউ বলছে না। মিড ডে মিল নিয়ে সবাই লেগে পড়েছে। এটাই হলো আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, এবং স্পেশালি বিরোধীরা যেন আর কিছু পায় না এইসব নিয়ে বিরোধিতা করে। স্টে টিউনড, বং স্টোরিজ।